যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দশকের পর দশক ধরে চলা বন্ধুত্বে কি তবে চিরতরে ফাটল ধরল? বন্ধু দেশ ইসরায়েলকে কেন অকৃতজ্ঞ আর বিচ্ছিন্ন বলে ধুয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স? ইরান ইসরায়েল যুদ্ধ অবসানের লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তি ঘিরে দুই মিত্র দেশের দ্বন্দ্ব এখন চরমে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি মন্ত্রীদের কড়া সমালোচনা করে বলেন, ইসরায়েল আজ বিশ্বজুড়ে চরমভাবে বিচ্ছিন্ন। ইসরায়েলকে রক্ষাকারী 2/3 প্রতিরক্ষামূলক অস্ত্র মার্কিন করদাতাদের টাকায় কেনা, অথচ দেশটির উগ্রপন্থী মন্ত্রীরা আমেরিকার এই সহায়তার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। ভ্যান্সের হুঁশিয়ারি, 9-10 মিলিয়নের একটি দেশ কেবল হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ ঝেড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি সাফ জানিয়েছেন, ইসরায়েল ট্রাম্পের এই চুক্তিতে আবদ্ধ নয়। জবাবে ট্রাম্পও ইসরায়েলি নেতাকে উন্মাদ বলে অভিহিত করেছেন। তবে মার্কিন সম্পর্কের গুরুত্ব স্বীকার করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন তাদের বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করবে, যা শান্তি চুক্তিকেই বড় হুমকির মুখে ফেলছে। নেতানিয়াহুর এই একরোখা মনোভাবের পর বিশ্ব রাজনীতিতে ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলের বিপক্ষে ঠিক কী ব্যবস্থা নেয়, সেটিই এখন দেখার বিষয়। মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল।